আজকের পিজ্জা ২ টা আমি বানিয়েছি। একটা চুলায় আর একটা হচ্ছে ইলেকট্রিক ওভেনে। অনেক বেশি মজা হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে শীতের বিকেলে চাইলে আপনারা এভাবে করে বাসায় পিজ্জা বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকে দিতে পারেন। সবাই অনেক বেশি খুশি হয় আসলে। পরিবারের সবাইকে যখন খাওয়াবেন, ওরা যখন খুশি হয় নিজেরও ভালো লাগে। যাই হোক আজকে এই যে পিজ্জাগুলো দেখেন কতটা পারফেক্ট হয়েছিল। খুবই সহজে আসলে চাইলে বানানো যায়। হাতের কাছে যার যা আছে সেটা দিয়েই চাইলে পিজ্জা করা যায়। আ মনে হয় যেন অনেক বেশি ঝামেলা, আসলে কোনোই ঝামেলা নেই। আমার কাছে পিজ্জাটা অনেক বেশি সহজ মনে হয়। যাই হোক চলেন তাহলে রেসিপিটা দেখে নিই। দেখেন কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। প্রথমে আমি আটা নিয়েছি। আটা দিয়ে বানাবো ২ কাপ আটা, ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ পাউডার মিল্ক, ১/২ টেবিল চামচ দিয়েছি ইস্ট। ভালো মানের ইস্ট হতে হবে। লবণ স্বাদ মতো দিয়েছি। ১ টেবিল চামচ সয়াবিন তেল প্রথমে দিয়ে দিয়েছি। এখন কুসুম গরম পানি নিচ্ছি আমি। এটা দিয়ে ডোটা মাখাবো একটু আঠালো করে। একটু আঠালো করে মাখালে তাহলেই কিন্তু পিজ্জাটা খুবই সফট হবে। এই যে অল্প অল্প দিয়ে একটা ডো করবেন আর সবার পরে আরেক টেবিল চামচের মতো ১/২ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাখতে হবে। কিছু সময় এভাবে মেখে নিবেন আর দেখেন আঠালো হয়ে আছে। মাখতে মাখতে দেখবেন হাত থেকে সব ছেড়ে চলে আসবে। এই যে ঘন্টাখানেক আমি এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ঘন্টাখানেক পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা ফুলে উঠেছে, একদম ডাবল হয়ে গিয়েছে। এখন একটুখানি হাতে বাতাসটা বের করে আমি পিজ্জা ট্রেতে সেট করে নিচ্ছি। এই যে নিচে একটুখানি আটা দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। আমি কিন্তু ময়দা দিয়ে করতেছি না, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। একদম সহজভাবে দেখানোর ট্রাই করতেছি। ভালো করে সেট করে এটা আমি আবার ০.৫ ঘন্টার মতো ঢেকে রেখে দিব যাতে এটা ফুলে উঠে একটু। এই যে ০.৫ ঘন্টা পর আসলাম। দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে আবার। একটুখানি কাঁটা চামচ দিয়ে হালকা করে আমি এভাবে প্রেস করে দিচ্ছি। খুব বেশি জোরে করতে হবে না, হালকা হালকা করে একটু করে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো সস। টমেটো সস প্রায় শেষ হয়ে এসেছিল আমার। আপনাদের হাতের কাছে টমেটো সস থাকলে ওটা দিয়ে করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। টমেটো সসটা খুব ভালো করে স্প্রেড করে দিব যাতে পাশে সবখানে লেগে যায় আর কি, আর না হয় খেতে ভালো লাগবে না। যত বেশি সস টস একটু বেশি দেওয়া যায় ভালো লাগে আর কি খেতে, বাচ্চারা পছন্দ করে বিশেষ করে। যাই হোক ভালো করে আমি সসটা স্প্রেড করে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিব মজরেলা চিজ। চিজ যত বেশি দেওয়া যায় আসলে পিজ্জা খেতে তত বেশি ভালো লাগে আর কি। যাই হোক যার যেই পরিমাণ মতো করে পিজ্জাটা দিয়ে দিবেন, চিজটা দিয়ে দিবেন। এই যে একটা গ্রেটার দিয়ে আমি চিজগুলো গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন চিকেন, এই যে আগের থেকে আমি চিকেনগুলো রান্না করে রেখেছিলাম। যেভাবে তান্দুরি চিকেন করে ঠিক ওভাবে করেছি আমি চিকেনগুলা। এখন কেটে কেটে খুব সুন্দর করে এভাবে করে বসিয়ে দিচ্ছি সবগুলা চিকেন। যত বেশি চিকেন দেওয়া যায়, চিজ দেওয়া যায় তত মজা। টমেটো দিয়ে দিচ্ছি এভাবে করে স্লাইস করে কয়েক পিস। আর আমার কাছে যেহেতু ক্যাপসিকাম ছিল সেই হিসাবে দিয়েছি, না দিলেও চলবে। আমার কাছে ক্যাপসিকামটা এত বেশি ভালো লাগে না পিজ্জার মধ্যে, যদিও বা ছিল তাই দিয়ে দিয়েছি আর কি। আর সৌন্দর্যের জন্য আর কয়েকটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যা আছে আপনারা তাই দিবেন। এখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আমি ওভেনে একটা করব, আর একটুখানি উপর দিয়ে গ্রেট করে দিচ্ছি চিজ। আর এটা দিয়ে দিব আমি ইলেকট্রিক ওভেনে ১৫ মিনিটের মতো আসলে হিট দিলে হয়ে যায়। আমি ১৮০ ডিগ্রিতে দিয়ে দিব ১৫ মিনিটের মতো। উপর আর নিচ থেকে আমি সমানভাবে হিটটা দিয়ে দিব। ২ দিক থেকে হিট দিলে দেখা যায় যে নিচে আর উপরে ঠিকভাবে হয়। আর আমি মাঝখানে যেই থাকটা আছে সেটাতেই দিব আমি। এই যে দেখেন আমি মাঝখান বরাবর করে দিব যাতে উপরে আর নিচে ভালো করে হিট হয় আর কি। ১৫ মিনিট করলেই আসলে না, ১৫ মিনিটে দেখা যায় যে পিজ্জাটা হয়ে যায়। আর একটা চুলায় দিয়ে দিয়েছি। চুলায় আমি একটা ফ্রাইং প্যান গরম করে কিছু সময় একটু গরম করে নিয়ে তারপর হচ্ছে চুলাটা লো করে ওখানে দিয়ে দিয়েছি একটা ভাতের প্লেটে করে। ওটাও হতে আছে, ওটাও হয়ে যাবে। আর এটাও হয়ে গিয়েছে অলরেডি ১৫ মিনিটের মধ্যে। দেখেন অনেক বেশি ইয়াম্মি হয় আসলে। আমার বাচ্চারা অনেক খুশি হয় খেয়ে। আর এগুলো বাইরের থেকে কিনতে গেলে আনহেলদি। দেখা যায় যে অস্বাস্থ্যকর খাবারগুলো আসলে খেতেও এত ভালো লাগে না। এই যে দেখেন চুলাটাও
একদম পারফেক্ট হয়েছে। চুলারটা কিন্তু খেতে আরও বেশি মজা হয়েছিল। আজ এতটুকু। আসসালাম।